বড় বড় 2 প্যাকেটে ফুচকা নিয়ে বসেছি। এখানে 50-50-100টা ফুচকা আছে। তো আমি আগেই আলু ভর্তা সুন্দর করে বানিয়ে নিয়েছি, আলুটা সুন্দর করে ম্যাশ করে নিয়েছি আগে থেকেই। তারপর আমি এখানে চটপটির মশলা, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এখানে হাত দিয়ে মাখাচ্ছি, হাতে মাখালে আসলে মজা হয়। ফুচকা খেতে কম বেশি সবাই আমরা পছন্দ করি। আপনারা কি ফুচকা খেতে পছন্দ করেন? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এখানে আমি টালা জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। অবশ্যই টালা জিরার গুঁড়াটা নিতে হবে, এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর দিচ্ছি চিলি ফ্লেক্স, সুন্দর করে চিলি ফ্লেক্সটা দিয়ে আবার মেখে নেব। তারপর এখানে আমি বিট লবণ দিয়ে নিলাম, যদিও আমি লবণ দিব, তারপর বিট লবণটা দিলে টেস্টটা ভালো আসে। এখন বিট লবণ যেহেতু দিয়ে দিয়েছি, এখন লবণটা একটু পরিমাণটা বুঝে দিতে হবে, যেহেতু বিট লবণ দিয়েছি এর জন্য লবণ সামান্য দিব, যদি লাগে পরে আবার দেওয়া যাবে। কি ভাবছেন এতগুলো ফুচকা কে খাবে, আর এতগুলো ভর্তাই বা কেন বানাচ্ছি? আসলে ফুচকা আমরা কম বেশি সবাই পছন্দ করি, তবে আমি আর মাইমনের পাপা মনে হয় ফুচকা একটু বেশি পছন্দ করি। এখানে আমি টকটা আগেই বানিয়ে রেখেছি, সেই টকটাও দিয়ে নিলাম। টকটা দিয়ে আবার সে সুন্দর করে ভর্তাটা মাখিয়ে নেব। একদম যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে একদম সব সুন্দর করে মাখিয়ে নেব। আর এতগুলো ফুচকা কিন্তু আমরা একা খাবো না, আমার বাসায় আম্মু এসেছে, আমার বোন, ননদ, আমার 2 ভাই, আর আমরা 2জন তো আছি। আমার ভর্তা মাখানো দেখে তো আম্মু বলেই দিয়েছে আমার জন্য একটু রাখিস, এই ভর্তা দিয়ে আমি একটু ভাত দিয়ে খাবো। আমরা তো এটা শুনে খুব হাসাহাসি করলাম। তারপর এর মধ্যেই আমরা শসা দিয়ে ফেললাম। মাইমনের পাপা বলছিল এটার মধ্যে শসা আর ডিম দুইটাই মিক্স করে দাও, যেহেতু আমরাই খাবো সমস্যা নেই। তো মাইমনের পাপা যেহেতু বলেছে দুইটা একসাথে মাখাতে, তো আমি এখন ডিমটাও দিয়ে নিলাম। ডিম আর শসাটা সুন্দর করে মাখিয়ে নিলাম। দেখেন আমার তো মাখানোর স্টাইল দেখে এখনই খেতে মন যাচ্ছে। ডিম শসা সেটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। এরপর এখানে কিছু ফুচকা ভেঙে দিয়ে দিলাম। তো ফুচকাটা মাখানোর আগে আম্মু বলছিল আমার জন্য একটু ভর্তা রেখে দিস, আমি ভাত দিয়ে খাবো। তো আম্মুর জন্য একটু ভর্তা রেখে দিলাম। তারপর আবার সেই ফুচকাগুলো সুন্দর করে ভেঙে ভেঙে দিচ্ছি। এই ফুচকাটা আস্তে আস্তে কিছু ফুচকা মুখে বাটলে একটু মন্দ লাগবে না। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তারপর আমার মনে হচ্ছে টক একটু কম হয়েছে, তারপর আবার একটু টকও দিয়ে দিলাম। মাইমনের পাপা আবার দই ফুচকাটা খেতে খুব পছন্দ করে, বিশেষ করে তার শালির হাতে দই ফুচকা সে খুবই পছন্দ করে। তাই আমার বোন আগে থেকেই দইটা সুন্দর করে বানিয়ে রেখেছে। সব কিছু তো রেডি হয়ে গেল, এখন তো আমাদের খাওয়ার পালা। এখানে ভর্তা রেডি করে ফেললাম, টক আর হচ্ছে দই ফুচকার জন্য দই, আর এখানে ফুচকা তো আছেই। তো আমি একটু টেস্ট করলাম ভর্তাটা আসলেই মজা হয়েছে কিনা, দেখলাম না সব কিছু পারফেক্ট। তারপর একটা ফুচকা নিয়ে নিলাম, ফুচকাটা ভেঙে তার মধ্যে আলুটা পুড়ে সুন্দর করে টক দিয়ে দিলাম। দেখেন কি লোভনীয় লাগছে। যেই আমি মুখে নেবো অমনি মামনের পাপা বলছে মুখে দিও না, একটু দই নিয়ে নাও, বেশি মজা লাগবে। ওর যেহেতু দই ফুচকাটা বেশি পছন্দ, এর জন্য আমাকেও বলছে যে দই নিয়ে নিতে। আচ্ছা, ওর কথা অনুযায়ী দই নিয়ে নিলাম। বিশ্বাস করবেন এত বেশি মজা হয়েছে যে আমার খাবার দেখে কেউ আর লোভ সামলাতে পারলো না, সবাই খেয়ে নিচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।